আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, মার্কাজ সিবার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমরা এই আল-লুগাবি এবং আন-নাহবি এই দুটি শব্দের পার্থক্য কী, একাডেমিক পার্থক্য কী সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা যারা আরবি ভাষার শিক্ষার্থী আছি তারা অবশ্যই এই দুটি শব্দের সাথে পরিচিত। বিশেষ করে আমাদের পূর্বসূরি আলেমদের যখন আমরা জীবনী পড়ি তখন সেখানে আমরা পাই কানা মিনাল লুগাবিয়িন ওয়া কানা মিনান নাহবিয়িন, অথবা কানা লুগাবিয়ান ওয়া নাহবিয়ান, এ ধরনের শব্দ থাকে। বিশেষ করে কুতুবুত তারাজিম যখন আমরা পড়ি তখন সেখানে আমরা আলাদাভাবে পাই কুতুবুত তাবাকাতে, যে তাবাকাতুল লুগাবিয়িন সেখানে এক ধরনের তালিকা, তাবাকাতুন নাহবিয়িন সেখানে আরেক ধরনের তালিকা। তো মূলত আজকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই দুটি শব্দ কি এক নাকি পার্থক্য আছে, তো সেটা আমরা আজকে দেখব। মূলত শাব্দিকভাবেও যেভাবে এখানে পার্থক্য আছে তদুরূপ এখানে একাডেমিকভাবেও, এখানে ইস্তিলাহান বা পারিভাষিক অর্থগতভাবেও সেখানে পার্থক্য আছে। আর লুগাবি তার এক ধরনের মহিমা, তার দায়িত্ব এক ধরনের, আর যিনি নাহবি হবেন তার আরেক ধরনের দায়িত্ব, তার আরেক ধরনের মহিমা। যিনি লুগাবি হবেন তার মুহিম্মা বা তার মৌলিক দায়িত্ব হচ্ছে নকলুল লুগা মিনাল আরব, আরবদের থেকে নকলুল লুগা করা, এবং সেটাকে নকল করে রেওয়ায়ত করে তিনি জমা লুগা করবেন। মুদাওয়ানাত আল লুগাবিয়া মূলত এভাবেই লেখা হয়েছে, তিনি তার তালিফাতে নিয়ে আসবেন, মুদাওয়ানাত আল লুগাবিয়া করবেন, সেটা হলো তার মুহিম্মা, অর্থাৎ নকলুল লুগা মিনাল আরব, আরবদের থেকে, বেদুইনদের থেকে সেটাকে নকলুল লুগা করা। আর নাহবি যিনি হবেন তিনি ওই আল লুগাবির রেওয়ায়তকৃত লুগার আলোকে তিনি কাওয়ায়েদ ইস্তেমবাদ করবেন, কায়দাগুলোকে তিনি বের করবেন। তিনি জায়েজ, জাওয়াজ, আদামুল জাওয়াজ, উজুব, ফসিহ, আওগাইরু ফসিহ ইত্যাদি বিভিন্ন তিনি হুকুম দিবেন। এটা হচ্ছে নাহবির মুহিম্মা। তো মৌলিকভাবে আমরা পার্থক্য এখানে আল ফারুক আল আকাদেমি এটা পাই, যে লুগাবি যিনি তার মুহিম্মা হচ্ছে নকল লুগা, আর নাহবি যিনি তার মুহিম্মা হচ্ছে কাওয়ায়েদ, ইস্তিখরাজুল কাওয়ায়েদ মিন তিলকা লুগাত, ওই লুগাত থেকে ইস্তিখরাজুল কাওয়ায়েদকে বের করে নিয়ে আসা, ফেল, ফাইল, মাফুল ইত্যাদি বিভিন্ন যেগুলো আমরা পেয়েছি আমাদের কুতুবুল নাহউতে আমরা যেগুলো পাই। তো তাদের এই পার্থক্যটা মূলত হচ্ছে কাল ফারক বাইনাল মুহাদ্দিস ওয়াল ফাকিহ, মুহাদ্দিস এবং ফকির মধ্যে যে পার্থক্য মূলত এমনই পার্থক্য তাদের ভিতরে। মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস বলা হয় যিনি হাদিস বর্ণনা করেন এবং তার মৌলিক মুহিম্মা হচ্ছে তিনি হাদিস বর্ণনা করবেন, এটি হচ্ছে তার মৌলিক দায়িত্ব। কিন্তু আর যিনি ফকিহ হবেন তিনি সেই হাদিসের আলোকে তিনি কাওয়ায়েদ আশ-শারঈয়া সেটাকে ইস্তিখরাজ করবেন বা ইস্তিমবাদ করবেন। তিনি হালাল হারামের হুকুম বের করবেন, তিনি জায়েজ অথবা না জায়েজ, আদামুল জাওয়াজ, মুস্তাহাব্বাত বিভিন্ন আহকাম তিনি সেই নুসুসের আলোকে, অর্থাৎ সেই হাদিস এবং আথারের আলোকে সেটাকে তিনি বের করবেন। এটা হচ্ছে মুহিম্মাতুল ফকিহ। তো তো আল লুগাবি এবং নাহবি এদের ভিতর পার্থক্যটাও এই কাল মুহাদ্দিস ওয়াল ফকিহ। আশা করি এই উদাহরণের মাধ্যমে বা তামসিলের মাধ্যমে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে এখানে লক্ষণীয় বিষয় যে আমাদের তুরাথের ভিতরে বা আমাদের উলামাউল আসলাফ যারা ছিলেন তারা কিন্তু একজন ব্যক্তি লুগাবি ছিলেন, আবার তিনি নাহবি ছিলেন, কারণ তারা ছিলেন মৌসুয়া ইলমিয়া, এক একজন বিশ্বকোষের মতো। অর্থাৎ একজন ব্যক্তির ভিতরেই অনেকগুলো ফুনুন একত্র হয়েছে। যেভাবে একজন ব্যক্তি মুহাদ্দিস, তিনি আবার ফকিহ, তিনি আবার লুগাবি, তিনি আবার নাহবি। তো সেটা কিন্তু আমাদের পূর্বসূরীদের কুদামাদের ভিতরে সেটা ছিল। তো এই বিষয়টা যেন স্পষ্ট থাকে, এটা যেন আমরা ভুল না বুঝি। তিনি একই ব্যক্তি, তিনি লুগাবি হতে পারেন, তিনি নাহবি হতে পারেন। তবে কারো ভিতরে হয়তো লুগাতটা গালাবা ছিল, প্রাধান্য পেয়েছে, সেই হিসাবে তিনি প্রসিদ্ধি পেয়েছেন লুগাবি হিসাবে, মিনাল লুগাত হিসাবে। আবার কারো ভিতরে নাহু, জানিবুন নাহু গালেব ছিল বা প্রাধান্য পেয়েছে, সেই হিসাবে তিনি মিনাল নুহাত সেটা তিনি অন্তর্ভুক্ত হয়েছেন বা তিনি মশহুর হয়েছেন সেভাবে। তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের আসলাফদের ভিতরে একই বিষয়, অনেকগুলো ফুনুন তার একত্র হয়েছিল, সেটা মানে বোঝানোর উদ্দেশ্য। তো আমি এখানে একটা কয়মা নিয়ে আসছি, যদি আমরা কয়মাটা দেখি মানে স্পষ্ট করার জন্য ফরকটা দুইটার ভিতরে যে আমাদের একাডেমিক যে একটা পার্থক্য আর নাহবি এবং লুগাবি, সেটাকে স্পষ্ট করার জন্য আমি এখানে কয়মা নিয়ে আসছি, একটা তালিকা নিয়ে আসছি। যদি আমরা এটা দেখি তাহলে স্পষ্ট হয়ে যাবে। যেমন এখানে যে 1 থেকে নিয়ে প্রায় 8 পর্যন্ত যে কয়মাটা, এটা আরও হতে পারে, শত হতে পারে। এটা মূলত মিনাল লুগাবিনদের একটা কয়মা বা একটা তালিকা। যেমন 1 নম্বরে আমরা নিয়ে আসছি ইমাম আসমাইয়ের নাম আবু সাঈদ আব্দুল মালিক বিন কোরাইব, অনেকে কারিব বলে, এটা কোরাইব মূলত শব্দটা। তিনি ইমাম আসমাই নামে আমরা পরিচিত, চিনি সবাইকে। তো তিনি হচ্ছেন মিন উলামা ইল লুগা থেকে বা মিনাল লুগাবিনদের থেকে, তিনি রাবিউল লুগা, তিনি লুগাতকে রেওয়ায়াত করেছেন। তো এবং তিনি এক্ষেত্রে তার জানিবুল গালাবা, তো যদিও তিনি মাসাইল নাহু হয়তো ওনার থাকতে পারে, কিন্তু সেটার ব্যাপারে প্রসিদ্ধ না। কিন্তু তার কিতাবুল ইবিল, কিতাবুল ইনসান, খলকুল ইনসান, কিতাবুল নাবাতাত, অনেক কিতাব আছে এখানে, আল মুদাওয়ানাত, আর রাসাইল, আল লুগাবিয়া নিয়ে। তদ্রুপ আবু উবাইদা মা'মার ইবনে মুসান্না, তিনি কর্ণ সালেসের, বিদায়াতুল কর্ণ সালেসের, তিনিও একজন উলামা উল লুগাত থেকে, মিনাল লুগাবিনদের অন্তর্ভুক্ত। আবু যায়েদ আল আনসারি, প্রসিদ্ধ একজন লুগাবি,
তারপরে আবু উবাইদ আল কাসিম ইবনে সাল্লাম সাহিবু আল গরিব আল মুসান্নাফ, প্রসিদ্ধ কিতাব আল গরিব আল মুসান্নাফ ফি মওদুআত ফি জানিবুল মওদুআত, যে সমস্ত মুআজামগুলো লেখা হয়েছে তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছেন আবু উবাইদ আল কাসিম ইবনে সাল্লাম। তিনি 40 বছরে এই আল গরিব আল মুসান্নিফ সেই কিতাবটি লিখেছেন। এটা নিয়ে আরেকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং তিনি এই 40 বছরে অসংখ্য আরবদের সাথে সন্নিবেশিত হয়েছেন, অসংখ্য আরবদের সাথে মিশছেন, বেদুইনদের সাথে মিশে সেখান থেকে তিনি লুগাতকে নকল করেছেন, বর্ণনা করেছেন, তার কিতাবে নিয়ে আসছেন। এবং এখানে প্রায় 27টি এখানে কিতাব আছে এই আল গরিবুল মুসান্নিফ অধ্যায় কিতাব। তো প্রায় এখানে আবওয়াবের সংখ্যা হচ্ছে প্রায় 1000, আবওয়াবের সংখ্যা হচ্ছে 1000, বিশাল একটি কিতাব এবং আহাম্মুল কিতাব ফি হাদাল জানিব এটা। এরপর আছে আবু আমর ইবনে আলা, তিনিও একজন উলামা উল কুদামা বাসরিনদের থেকে অন্তর্ভুক্ত। তিনি একজন নাকিল লুগা। খালিদ বিন আহমদ ফারাহিদি রাহিমাহুল্লাহ, তার নাম আমরা সবাই চিনি। খালিদ বিন আহমদ ফারাহিদি সাহিবু কিতাবুল আইন, তিনি কিতাবুল আইন তিনি রচিত। এবং কিতাবুল আইন হচ্ছে আউয়াল মুজামিন ফি তারিখ লুগাতিল আরবিয়া, তারিখ লুগাতিল আরবিয়াতে আরবি ভাষার ইতিহাসে প্রথম মুজাম যিনি রচনা, তিনি হচ্ছে খলিল। এবং তিনি এগুলো, এবং কিসাই ওনাকে জিজ্ঞেস করেছিল যে এই লুগাত আপনি কোথেকে পেয়েছেন, তখন তিনি বলেছেন আরবদের বেদিন আরবদের থেকে আমি পেয়েছি এটা। তখন কিসাই এই কথা শুনে তিনি বাওয়াদিউল আরব এগুলোতে তিনি বের হয়ে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি এই সমস্ত আরবদের থেকে শুনে সব রচনা করেছেন। এভাবে ইবনু দুরাইব সাহিবুল জামহারা, তিনি একজন নাকিল লুগা। আবু মনসুর আল আজহারি, তিনি দীর্ঘদিন পর্যন্ত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বন্দিত্ব অবস্থা কাটিয়েছেন, বেদুইনদের ভিতরে ছিলেন এবং সেখানে থেকে তাদের কালামগুলোকে তিনি মুশাফাহাতান তিনি সচক্ষে প্রত্যক্ষ করে সেটা তিনি লিখেছেন সাহিবু তাহজিবুল লুগা, যে তাহজিবুল লুগা যে প্রসিদ্ধ কিতাব, সেখানে তিনি এই বিষয়গুলো আলোচনা করেছেন। তো এরা কিন্তু প্রত্যেকে, আবু মনসুর আজহারি, ইবনু দুরাইব প্রত্যেকে আবার তাদের জানিবুন না হচ্ছিল, কিন্তু তাদের গালাবাড়া হয়েছে মূলত লোগাতে প্রসিদ্ধ হয়েছে, এই জন্য তারা মিনাল লুগাবিনদের অন্তর্ভুক্ত। ঠিক তদ্রুপ আমরা যদি বিপরীত আরেকটা কয়মা দেখি, যে কয়মা মিনাল নাহবিন যদি আমরা দেখি, যেমন ইমাম সিবয় হচ্ছেন খলিল বিন আহমদ আল ফারাহিদির ছাত্র, সরাসরি ছাত্র। তো ইমাম সিবয় কিন্তু লুগাতে তত প্রসিদ্ধ না, কিন্তু তিনি নাহুতে প্রসিদ্ধ। আউয়ালু কিতাবিন ওয়াসাল ইলাইনা ফিন নাহু, সেটা হচ্ছে কিতাব আল কিতাব লি সিবাওয়াই। ইমাম সিবয়ের যে আল কিতাব, সেটা হলো নাহুতে প্রথম কিতাব যেটা আমরা পেয়েছি, আমাদের কাছে এসেছে। এবং সমস্ত দুরুস এবং কাওয়ায়েদ আমরা যেটা আজকে আমরা সেটা মুআসিরিনদের লেখা হোক বা কুদামাদের লেখা হোক, আর তুরাস আর নাহবিয়া পুরোটাই তার মেহওয়ার বা পুরোটাই তার মানদণ্ড হচ্ছে কিতাব সিবয়। এটাকে কুরআনুন নাহু বলা হয়। তো এই ইমাম সিবয় তিনি খলিল বিন আহমদ ফারাহিদির ছাত্র। সমস্ত নুকুলাত খলিল বিন আহমদ ফারাহিদি থেকে বলা হয়ে থাকে। তো তারপর কিন্তু উনি নুহাদ্দের অন্তর্ভুক্ত, কারণ তার জানিবুন নাহুটা ছিল গালেব। এভাবে আকফাশ আল আওসাদ, সাঈদ ইবনে মাসাদা, আকফাশ অনেকের নাম ছিল আকফাশ আওসাদ, তারপর আকফাশ আকবর, এভাবে আকফাশ আল কাবির, আকবর মূলত প্রসিদ্ধ তিনি হচ্ছেন আল আকফাশ আল আওসাদ। তো তিনিও একজন উলামা নাহুর অন্তর্ভুক্ত বা মিনান নাহবিনদের অন্তর্ভুক্ত। আল মুবাররাদ যেটি বলি, আবুল আব্বাস মুহাম্মদ ইবনে ইয়াজিদ, তিনিও একজন উলামা নাহুদের অন্তর্ভুক্ত। আল মাজিনি, আবু উসমান আল মাজিনি আল বসরি, তিনি সাহিবু আত তাসরিফ, যেটা হচ্ছে আউয়ালু কিতাবিন ওয়াসাল ইলাইনা ফি সরফের ভিতরে যে কিতাবটা আমাদের কাছে পৌঁছেছে প্রথমে, সেটার লেখক তিনি এই মাজিনি। তারপর আজ-জামাখশারি, ওনাকে আমরা সবাই চিনি। আর মুতাআখির, তিনি পরবর্তীতে একটু মানে 6ষ্ঠ শতাব্দীর। তো তিনি হচ্ছেন সাহিবুল মুফাসসাল, যে মুফাসসালের তরতিব অনুযায়ী লেখা হয়েছে আল কাফিয়া। তো বলা হয়েছে কাফিয়া পুরোটাই মুফাসসাল। তো এই জন্য এই জামাখশারি এরা হচ্ছেন নাহউর অন্তর্ভুক্ত, মিন উলামায়ে নুহাদের অন্তর্ভুক্ত। ইবনুল হাজিম সাহিবুল কাফিয়া আমরা সবাই পড়েছি, এটা যারা আমরা কমি একাডেমিতে আছি সবাই আমরা মূলত এই কিতাবের সাথে পরিচিত। এভাবে ইবনু মালিক, তিনি হচ্ছেন সাহিবুল আলফিয়া, যেটা আরব বিষয়ের খুবই প্রসিদ্ধ একটি কিতাব। এবং আলফিয়ার যে শুরুহাত বা তার হাওয়াশি বা তালখিসাত, মুখতাসারাত, এগুলো অসংখ্য, প্রায় শত হতে পারে। আর এই আলফিয়াকে আরব বিষয়টাকে মুখস্থ করা হয়, মুতুনে অন্তর্ভুক্ত। তো ইবনু মালিক উনি কিন্তু লুগাবিও ছিলেন। উনি যে সমস্ত রেওয়ায়াত করতেন লুগা, সেটা শুনে সমকালীন যারা আলেম ছিলেন তারা আশ্চর্য হয়ে যেতেন যে মিন আইনা আতা বিহা, যে তিনি এটা কোত্থেকে নিয়ে আসছেন। বা বিভিন্ন শেয়ার যেগুলো বর্ণনা করতেন আরবদের থেকে, মানুষ আশ্চর্য হয়ে যেত যে এগুলো কোত্থেকে আনতো। কিন্তু তারপরও ওনার গালেবটা হচ্ছে নাহুতে, তার পুরা দেরাসাটাই মানে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে নাহু নিয়ে। তো এই জন্য তাদের তাদের গালেবটা হচ্ছে নাহুতে, যেহেতু এই জন্য তারা উলামা নাহুর অন্তর্ভুক্ত বা প্রসিদ্ধ, তাদের প্রসিদ্ধি পেয়েছে মিনান নুহাত হিসাবে, অন্তর্ভুক্ত হিসাবে। তো আমি যে পার্থক্যটা বললাম, এটা মূলত ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তার আল মুজহির ফি উলুমিল লুগা ওয়া আনওয়াইহা সেই কিতাবের প্রথম খণ্ডে তিনি 48 পৃষ্ঠাতে এটা উল্লেখ করেছেন। সেখানে দেখি আমরা কি বলেছেন। তিনি বলেছেন যে এলাম আন্না লুগাবি শাআনুহু আয়ানকুলা মা নাতাকাত বিহি আল আরব।
আরব যেটা বর্ণনা করেছে সেটাকে নকল করা, এটা হলো আল্লুগাবি শান বা তার দায়িত্ব। শানুহু মানে আমালুহু আও মুহিম্মাতুহু, তার দায়িত্ব। ওয়ালা ইয়াতাআদ্দাহু, এটা থেকে তিনি অতিক্রম করতে পারবে না, এটাই তার মৌলিক মুহিম্মা বা লুগাবি হওয়ার জন্য সে নকলুল লুগা সেটাই করবে শুধু। ওয়া আম্মান নাহবি ফাশাআনুহু আই তাসাররাফা ফিমা ইয়ানকুলুহু আল লুগাবি, লুগাবি যেটা বর্ণনা করেছে, রাওয়ায়াতুল লুগা যেটা করেছে সেটাকে আন নাহবি তিনি সেটাকে তাসাররুফ করবেন। ওয়া ইয়াকিসু আলাইহি, এবং এই আল লুগাতের উপরে বর্ণনাকৃত লুগাতের উপরে তিনি কিয়াস করবেন, মাসাইলকে ইস্তেখরাজ করবেন। ওয়া মিসালুহুমা আল মুহাদ্দিস আল ফকিহ, এদের দৃষ্টান্ত হচ্ছে আল মুহাদ্দিস এবং ফকির মধ্যে, যেটা আমি একটু আগে বলেছি। ফাশাআনুল মুহাদ্দিস নকলুল হাদিস, মুহাদ্দিসের শান হচ্ছে বা তার বৈশিষ্ট্য হচ্ছে বা তার দায়িত্ব হচ্ছে নকলুল হাদিস করা, হাদিস বর্ণনা করা। বিরুম্মাতি থুম্মা ইন্নাল ফকিহ ইয়াতালাক্কা, পরবর্তীতে ফকিহ এসে হাদিসটা গ্রহণ করে। ওয়া তাসাররাফ ফি, এবং সেটাকে তিনি তাসাররুফ করেন সেখানে। ওয়া ইয়াফসুদু ফি ইলালা ওয়া ইয়াকিসু আলা আমসাল ওয়া আশবা, বিভিন্ন আমসাল এবং আশবা সেগুলো কিয়াস করেন, কিয়াস করে ইস্তিমবাতুল মাসাইল ইলাল বের করে তিনি মাসাইল আশরাইয়াকে তিনি ইস্তেখরাজ করেন। তো সেটা হচ্ছে আল ফকির তার মুহিম্মা, যেভাবে মুহাদ্দিসের মুহিম্মা ছিল নকলুল হাদিস, তো ঠিক তদ্রূপ আল লুগাবি যিনি তিনি নকলুল লুগা করবেন, আল নাহবি যিনি তিনি ইস্তেখরাজুল কাওয়ায়েদ করবেন বা ইস্তেখরাজুল কাওয়ায়েদ আন নাহবিয়া সেটাকে তিনি বের করবেন। এটা হচ্ছে মৌলিকভাবে তাদের মুহিম্মা বা পার্থক্য। তো আমরা হয়তো নকলুল লুগার ব্যাপারে আমরা অনেক ধারণা রাখি না। আমাদের যেভাবে হাদিস যেভাবে বর্ণনা হয়েছে, এটা আমি আগেও আরেকটা আলোচনা বলেছিলাম যে হাদিস যেভাবে বর্ণনা করা হয় সনদান, এভাবে কিন্তু নকলুল লুগার কিন্তু সনদ ছিল। পরবর্তীতে এসে হয়তো এই সনদগুলো মানে আমাদের তুরাসির কিতাবের প্রতি আমাদের অনীহা বা তুরাসির কিতাবের প্রতি আমরা যেহেতু হাত দিই না, এই জন্য এই ধারা সিলসিলাটা এটা ইনকিতা নষ্ট হয়ে গেছে। উলুমুল হাদিসে যে সমস্ত মুস্তালাহাতগুলো আছে, দপ্ত, তারপরে আরও মতন, আরও যে সমস্ত মুস্তালাহাতগুলো আছে সেগুলো কিন্তু নকলুল লুগাতেও আছে বা রেওয়ায়তুল লুগাতেও আছে। উলুমুল হাদিসের জন্য হাদিসের রাবির জন্য যে সমস্ত শুরুত, রাবির লুগার জন্য কিন্তু ওলামা আর লুগা যারা তারা কিন্তু বিভিন্ন শুরুত তারা সেটাকে তারা সেখানে তারা এই দিয়েছেন। তো সেগুলো আমরা বিস্তারিত যখন আমরা তুরাসি কিতাবে হাত দিব তখন আমরা সেগুলো পাবো। তো যেভাবে সনদান এবং মতনান লুগাত হাদিস বর্ণনা হতো, সেভাবে সনদান এবং মতনান লুগাতেও রেওয়ায়াত করা হতো। যেমন ইমাম সিবয় তিনি খলিল বিন আহমদ থেকে বর্ণনা করেছেন, খলিল বিন আহমদ আরেকজন থেকে, এভাবে এটা কিন্তু একটা সিলসিলা আছে। তো সেটা আমরা তুরাসি কিতাবে পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, মূলত আজকে আলোচনার মাধ্যমে আমরা আর লুগাবি এবং নাহবি এর মধ্যে পার্থক্য কি সেটা বুঝতে পারলাম। ইনশাআল্লাহ নতুন কিছু বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।